চলুন আজকে একটা সিম্পল হিসাব দিয়ে দিই। 100 ইনকিউবেটরে ডিম ফুটিয়ে আপনি মাসে কত ইনকাম করতে পারবেন। দেখুন, ফার্স্ট অফ অল আপনার 100 ডিম পার মান্থ, মানে 100 ডিম থেকে বাচ্চা করে আপনার পার মান্থ বিক্রি করতে গেলে আপনাকে একটু বড় ক্যাপাসিটি ইনকিউবেটর তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে আপনি 300 বা 400 ক্যাপাসিটি একটা ইনকিউবেটর তৈরি করুন। এবার প্রত্যেক সপ্তাহে যদি আপনি 100 করে চিক সেল করতে চান, অর্থাৎ মাসে আপনি 400 মতো চিক সেল করবেন, 400 থেকে 500 মতো চিক সেল করবেন। তো মোটামুটি আমি ধরবো যে আপনি প্রতি সপ্তাহে নিম্নপক্ষে 100 চিক সেল করবেন। সেক্ষেত্রে আপনি কত টাকা প্রফিট করতে পারবেন একটা ইনকিউবেটর থেকে। দেখুন, এরকম একটা ইনকিউবেটর আপনি হোমমেড ইনকিউবেটর তৈরি করুন। তৈরি করার পরে আপনি 100 করে প্রত্যেক সপ্তাহে ডিম বসান। আজকের ডেটে ডিম বসানোর পরে আপনি 1 সপ্তাহ গ্যাপ দিয়ে আবার ডিম বসাবেন। তাহলে আপনার প্রতি সপ্তাহে 100টা করে বাচ্চা উঠবে এবং ইজিলি আপনি বিক্রি করতে পারবেন যদি আপনি নতুন খামারি হন। তাহলে আপনি যদি প্রত্যেক সপ্তাহে 100 করে বাচ্চা বিক্রি করেন, মাসে 400 পিস বাচ্চা বিক্রি করতে পারবেন। সেই বাচ্চা বিক্রি করে আপনার কত টাকা ইনকাম হতে পারে সেই আইডিয়াটা আমি আজকে সিম্পলি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, 100 ডিম যখন আমরা সংগ্রহ করব, তো 100 ডিমের দাম পড়বে 10 টাকা। এভারেজ 10 টাকা, কখনো 13 টাকা হয়, কখনো 7 টাকা হয়। তো আমি এভারেজ 10 টাকা দাম ধরলাম। তো 100 ডিমের দাম হচ্ছে আমার 1000 টাকা। সেই বাচ্চাটা যখন আমার হ্যাচিং হয়ে বাচ্চা ফুটবে সেই ডিমটা থেকে, তো আমার মোটামুটি 80% বাচ্চা ধরাই যায়। তো 80% বাচ্চা হলে আমার 80টা বাচ্চা ফুটছে। সেই ক্ষেত্রে তার মধ্যে কিছু বাচ্চা ল্যাম্ব বেরোবে, কিছু বাচ্চা দুর্বল হবে, কিছু বাচ্চা ছোট হবে। তো সেই ক্ষেত্রে আমার ধরে নিতে হবে 70টা বাচ্চা। 100টা ডিম থেকে আমি 70টা বাচ্চা পেলাম। তো সারা বছর গড় গড়া দাম আমি ধরে নিলাম 20 টাকা, কখনো 12 টাকা হয়, কখনো আবার 32 টাকা হয়। সেক্ষেত্রে আমি গড় গড় একটা দাম ধরে নিলাম 20 টাকা। তো 20 টাকা ধরলে আমার 70টা বাচ্চা বিক্রি হচ্ছে 1400 টাকা। তাহলে কি হলো, আমার 1000 টাকার ডিমে খরচা গেল, 1400 টাকা আমার বিক্রি হলো। তো শেষে দাঁড়ালো কি, আমি 1000 টাকার ডিম কিনলাম, আমার 1400 টাকা বিক্রি হলো। তাহলে 400 টাকা আমার লাভ হলো। এখানেই থেমে নয়, এখানে যে ইলেকট্রিক বিলটা আছে সেই বিলটা আমি পরে অ্যাড করে দিচ্ছি। তো আপনি যদি প্রত্যেক সপ্তাহে 400 টাকা করে লাভ করতে পারেন, 4 সপ্তাহে 1 মাস, 4 1600 টাকা আপনি লাভ করলেন। এবার এই 1600 টাকা থেকে আপনার খরচা কি? আপনার খরচা হচ্ছে ইলেকট্রিক বিল, ব্যাস, আর কিচ্ছু নয়। এখানে শুধু ইলেকট্রিক বিলটাই খরচা, আর মেনটেনেন্স খরচা সামান্য কিছু। সেটা হচ্ছে যদি কোনো হোল্ডার কেটে যায়, কোনো বাল্ব কেটে যায়, হোল্ডার নয় বাল্ব যদি কেটে যায় 10 টাকা নেবে। আর যদি বাই চান্সলি অ্যাডাপ্টার নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে 1-150 টাকা মতো আপনার খরচা যাবে। সেটা একটা মূলধনের মধ্যে চলে গেল। তো বাল্বটা দিয়ে আর ইলেকট্রিক বিল দিয়ে প্রতি মাসে আমি 600 টাকা মাইনাস করে দিলাম। প্রতি মাসে আমি 600 টাকা ইলেকট্রিক বিলে আমি মাইনাস করে দিলাম। তাহলে আমার 600 টাকা খরচ হয়ে গেল। আমি লাভ করলাম কত? 4 সপ্তাহে 400 করে, 4 1600 টাকা আমি লাভ করেছি। তো এই 1600 টাকার মধ্যে আমি যদি 600 টাকা ইলেকট্রিক বিলও দিয়ে দিই, তাহলেও আমার 1000 টাকা প্রতি মাসে লাভ থাকছে মাত্র 100 ডিম বিক্রি করে, মানে 100 ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বিক্রি করে। তো এইবার চিন্তা করুন, আপনি যদি সেখানে 500 বাচ্চা ফোটাতে পারেন, তাহলে আপনার 5000 টাকা পার মান্থ ইনকাম হবে। তো 500 বাচ্চা ফোটাতে গেলে আপনার ক্যাপাসিটি আরো বেশি করতে হবে। চাইলে আপনি এরকম ছোট ছোট আরো 2-3টে মেশিন তৈরি করতে পারেন। এবার অনেকের প্রশ্ন আসতে পারে যে এই ম্যানুয়ালি মেশিন থেকে আপনার যে অটোমেটিক যে মেশিনগুলো, যেগুলো অটোমেটিক রোটেশন হতে থাকে, সেই মেশিনগুলোই কি বেশি হ্যাচিং পার্সেন্টেজ আসবে, বা এটাই কি কম আসবে? এরকম প্রশ্ন কিন্তু অনেকেরই থাকতে পারে। এই ডিমটা টোপ খেয়ে গেছে, নষ্ট হয়ে যাবে, সরি। তো এরকম প্রশ্ন যদি কারো মনে থেকে থাকে আমি ক্লিয়ার করে দিই। দেখুন, একটা ম্যানুয়ালি মেশিনে কি হয়, এই ডোর ক্লোজ থাকে তো ক্লোজই থাকে, ভিতরে যে গরম হাওয়াটা সেটা বাইরে বেরোতে পারে না, এবং বাইরে যে ঠান্ডা হাওয়া সেটা ভিতরে ঢুকতে পারে না। তাদের সেই সমস্ত মেশিনে এক্সিট ফ্যান থাকে গরম হাওয়াটা বের করে দেওয়ার জন্য, এবং বিশুদ্ধ অক্সিজেন ঢোকানোর জন্য একটা ফ্যান থাকে। তো সেই সিস্টেমটি যেহেতু আমাদের এর মধ্যে নেই, আমরা ম্যানুয়ালি দিনে 3 বার 4 বার যে কবার সময় পাই না কেন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করি। তাহলে কি হয়, এতে করে কোনো রকম সমস্যা আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে হয়। কারণ হচ্ছে, দেখুন, একটা মুরগি, মা মুরগি যখন ডিম নিয়ে ওমে বসে, সেও কিন্তু নিজের খাওয়া দাওয়া, নিজের পায়খানা, নিজের সমস্ত কাজ মেটানোর জন্য কিন্তু একদিন একদিন বাইরে বেরোয়। একভাবে তার 21 দিন তাওয়াতে বসে থাকে না, 1-2 দিন পর পর কিন্তু অটোমেটিক সে বেরিয়ে আসে, বা আমরা নিজে ধরে থেকে তাকে বের করে দিই। তো সেই ক্ষেত্রে সেই ডিমটা যদি ভালো হ্যাচিং পার্সেন্টেজ আসতে পারে অর্গানিকভাবে, প্রাকৃতিকভাবে, তো আমাদের এই মেশিনে কেন আসবে না? আমরা এই যে ডোরটা খুলে আমরা দিনে 2-4 বার নাড়াচাড়া করে দিচ্ছি, এতে করে অক্সিজেন সরবরাহটা ভালো হচ্ছে। হ্যাঁ, একটু ডিমটা ড্যামেজ হয়, ড্যামেজ বলতে কি একটু ঠান্ডা পড়ে, আর কিচ্ছু নয়, কোনো সমস্যা নয়। ওইটুকু ঠান্ডায় কোনো রকম কোনো সমস্যা নাই। এই যে আমি প্রায় 5 মিনিট 6 মিনিট হয়ে গেল আপনাদের সাথে কথা বলছি, ভিডিও করছি, তাতে কি আমার ডিমগুলো নষ্ট হবে? কখনোই নষ্ট হবে না। ম্যানুয়ালি মেশিনে অনেক সময় না, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে 21 দিনের আগেই হ্যাচিং হয়ে বেরিয়ে আসে। আমাদের এই মেশিনেও আমার রেকর্ড আছে 19 দিনে হ্যাচিং হয়ে বাচ্চা কমপ্লিট হয়ে গেছে। এই মেশিনে।
তো 19 দিনে নির্দিষ্ট নিয়ম হচ্ছে, টাইম হচ্ছে 21 দিন, 18 দিন পর্যন্ত এইভাবে রোটেশন করানো লাগবে, 21 দিনের মাথায় ডিম ফুটে যায়। তো আমাদের কি হয়, এই ইনকিউবেটর মেশিনে 19 দিনেও কিন্তু বাচ্চা ফুটে যায়। তার কারণ হচ্ছে যদি হিট মেনটেন্যান্স ঠিকঠাক থাকে ভিতরে, বাচ্চাটা ডেভেলপ তাড়াতাড়ি হয় এবং তাড়াতাড়ি ফুটে আউটপুট বেরিয়ে আসে। তো আপনারা যারা ইনকিউবেটর নিয়ে ছোট্ট পরিসরে যারা ইনকিউবেটর নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করছেন যে আদতে এতে লাভ হবে কিনা বা বিশাল পরিমাণে লস আছে কিনা, তাদেরকে আমি বলে রাখি, দেখুন আপনি ছোট্ট ইনকিউবেটর নিয়ে শেখার মতো করে একটা শুরু করে দেখুন। এখানে যদি আপনি প্রত্যেক সপ্তাহে 100 করে টার্নওভার করাতে পারেন, তাহলে আপনার প্রতি মাসে নিম্ন 1000 টাকা লাভ থাকবে। এবার আপনি বাচ্চা বেশি দামে বিক্রি করতে পারলে সেখানে আপনার লাভ বেশি হবে, আর যদি বাচ্চা ডিম কম দামে কিনতে পারেন সেখানেও আপনার কিন্তু লাভ হবে। এবার আপনি শেখা কমপ্লিট হয়ে গেল, তারপরে আপনি বড় একটা ম্যানুয়ালি মেশিন কিনে নিন বা তৈরি করে নিন, বা আরো বড় অটো মেশিন কিনে নিন বা তৈরি করে নিন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আপনি যারা একদম সদ্য নতুন, তারা শেখার উদ্দেশ্যে একটা ছোট্ট ইনকিউবেটর, মানে প্রচুর ইউটিউব ভিডিও আছে, আপনারা দেখে শুনে একটা এরকম ইনকিউবেটর তৈরি করুন, করে প্রত্যেক সপ্তাহে 100 করে ডিম টার্নওভার করান, দেখবেন প্রত্যেক মাসে আপনার 1000 টাকা নিম্ন ইনকাম আসছে। তো একটা স্টুডেন্ট লাইফে, মানে এই বিষয়টা আমি বলছি মূলত যারা স্টুডেন্ট আছো, যারা পড়াশোনার মধ্যে আছো বা অন্য কোনো কাজকর্মের পাশাপাশি কিন্তু এই সামান্য একটা উপার্জন নিজের পকেট মানি হিসেবে কিন্তু করা যেতে পারে। এতে তেমন কোনো খাটনি নেই, শুধু ডিম আনো জাস্ট বসিয়ে দাও, দিনে 2-3 নয় 3 বার করার চেষ্টা করবেন, 3 বার টার্নিং করিয়ে দেবেন। ঠিক এইভাবে এই যে ডিমটা বসানো রয়েছে, এখন এরকম বসানো রয়েছে, আমি যদি আর পরের টাইমে এদিকে উল্টে দেবো, এই হচ্ছে টার্নিং। এইভাবে টার্নিং করিয়ে দেন, ব্যাস 18 দিনের মধ্যে রাখেন, দুটো একটা লট তুললে আপনার অভিজ্ঞতা চলে আসবে। এই ডিমগুলো আমি আশা করছি আমার 19 থেকে 20 দিনের মধ্যে সব হ্যাচিং হয়ে যাবে, কারণ এই ফ্রিজের ডাব্বা তো প্রচুর পরিমাণে হিট ধরে রাখতে পারে এবং শীতকালে ইলেকট্রিক ড্রপ কম করে। আর ইলেকট্রিক ড্রপ করলেও আমার কোনো সমস্যা নেই, আমার ইনভার্টার রয়েছে, 24 ঘন্টায় চলবে, কোনো সমস্যা নেই। আর হিউমিডিটিটা ঠিকঠাক মেনটেন্স করতে হবে, ব্যাস, এতে কোনো লস নেই। তবে যারা নতুন তারা ছোট দিয়ে শুরু করে ধীরে ধীরে ব্যবসা বড় করুন। ওকে, ধন্যবাদ।